আজ আমরা এই ভিডিওটির মাধ্যমে খুবই গুরুত্বপূর্ণ একটি বিষয় নিয়ে আলোচনা করব। যে সমস্ত ছাত্রছাত্রীরা নেতাজি সুভাষ ওপেন ইউনিভার্সিটি থেকে ইউজি ফার্স্ট ইয়ার ও সেকেন্ড ইয়ার এবং বিডিপি থার্ড ইয়ার কোর্স করছেন, সেই সমস্ত ছাত্রছাত্রীদের জন্য আজকের এই ভিডিওটি। আজ আমরা এই ভিডিওটির মাধ্যমে এক্সাম ফর্ম ফিল আপের স্টেপ বাই স্টেপ ডিটেলস দেখিয়ে দেব। এই ভিডিওটি একটু মন দিয়ে সমস্তটা দেখে নিন। তার আগে জানিয়ে দিই, আমাদের এই চ্যানেলেই অ্যাসাইনমেন্ট চলাকালীন সমস্ত প্রশ্ন এবং উত্তর দিয়ে দেওয়া হবে। এই ভিডিওটিতে একটি লাইক দিয়ে ভিডিওটি সকল বন্ধুদের সাথেও শেয়ার করে দিন। আর আমাদের এই চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিয়ে পাশে থাকা বেল আইকনটি ক্লিক করে দিয়ে নোটিফিকেশনে থাকা অল অপশনটিতে ক্লিক করে রাখুন। স্ক্রিনের ওপর লক্ষ্য করে দেখতে পাবেন যে লিঙ্কটি দেওয়া রয়েছে, এই লিঙ্কে ক্লিক করলেই আপনাদের এই পোর্টালটি ওপেন হয়ে যাবে। এই লিঙ্কটি এক্সাম ফর্ম ফিল আপের লিঙ্ক। আমরা এই ভিডিওর ডেসক্রিপশন বক্সে দিয়ে দিয়েছি, আপনারা চেক করে নিতে পারেন। তারপর এই পেজটির নিচে দেখে দেখুন সিং আপ বলে লেখা রয়েছে। এই সিং আপ অপশানের উপর ক্লিক করবেন। সিং আপ করে আপনাদের পাসওয়ার্ডটি বের করতে হবে। ক্লিক করলেই দেখতে পাবেন এরকম একটি পেজ। এখানে প্রথমেই আপনাদের এনরোলমেন্ট নাম্বার, তারপর আবারও এনরোলমেন্ট নাম্বার দিতে হবে। ঠিকমতো এনরোলমেন্ট নাম্বারটা দেবেন, তারপর ডেট অফ বার্থটা দেবেন। দেখবেন অটোমেটিক আপনাদের নামটা শো করছে। তারপর স্টাডি সেন্টারের নাম সিলেক্ট করে নেবেন। পাশে ক্লিক করলেই অনেকগুলি অপশান চলে আসবে, সেই অপশানের মধ্যে আপনাদের স্টাডি সেন্টারটা সিলেক্ট করে নেবেন। তারপর অনার্স সাবজেক্টটা এখানে সিলেক্ট করবেন। তারপর রেজিস্টার মোবাইল নাম্বারটা দেবেন, তারপর আবারও দেবেন। তারপর আপনাদের অল্টারনেটিভ মোবাইল নাম্বার দিতে হবে। যদি আপনার অল্টারনেটিভ মোবাইল নাম্বার থাকে দেবেন, নাহলে 5টা স্টার বসিয়ে দেবেন। তারপর আবারও 5টা স্টার বসিয়ে দেবেন। এখানে দেখুন স্টার দিয়ে বলা রয়েছে যে মোবাইল নাম্বারটি আপনারা দিয়েছেন সেই মোবাইল নাম্বারেই আপনাদের ওটিপি আসবে। আবারও আপনাদের বলে দিচ্ছি, অবশ্যই আপনারা নিজেদের মোবাইল নাম্বার দেবেন। এই মোবাইল নাম্বারের জন্যই প্রতি বছর অনেক কিছু প্রবলেম হচ্ছে। তারপর আপনারা আপনাদের ইমেল আইডিটি দিয়ে দেবেন। তারপর আধার নং দিয়ে দেবেন। তারপর এবিসি আইডি যেটা বানিয়েছিলেন সেইটা দিয়ে দেবেন। যদিও এই এবিসি আইডির মাথায় স্টার নেই, এটা দিলেও হবে না দিলেও হবে, কিন্তু দেওয়াই ভালো। যদি করে থাকেন দিয়ে দেওয়াই ভালো। তারপর আপনারা সাবমিট অপশানে ক্লিক করে দেবেন। সাবমিট করে দেওয়ার পর তারপর আবারও এই পেজটি ওপেন করবেন। দেখবেন আপনাদের মোবাইল নাম্বারে যে আইডি পাসওয়ার্ডটি এসেছে সেই আইডি পাসওয়ার্ডটি এখানে দিয়ে লগ ইন করবেন। লগ ইন করলেই দেখবেন এরকম একটি পেজ ওপেন হয়ে যাচ্ছে, যেখানে আপনাদের ফটো এবং আপনার সমস্ত ডিটেলস দেখাবে। তারপরে নিচের দিকে ড্যাশবোর্ডে দেখুন গ্রিন কালারের যে লাইনটি রয়েছে, এই এক্সাম ফর্ম ফিল আপের ওপর ক্লিক করবেন। ক্লিক করা মাত্রই দেখবেন এরকম একটি পেজ ওপেন হয়ে যাচ্ছে, যেখানে আপনাদের সমস্ত সাবজেক্ট দেওয়া থাকবে। এই সমস্ত সাবজেক্টের পাশে দেখুন একটি বক্স দেওয়া রয়েছে, এই বক্সগুলোতে আপনাদের টিক করতে হবে। সমস্ত বক্স টিক করলে এরকম ইয়েলো কালার হয়ে যাবে। তারপর আপনারা সাবমিট অপশানে ক্লিক করবেন। সাবমিট করার পরে এই পেজটি শো করবে। এই পেজটিতে আপনাদের ছবি, নাম এবং সমস্ত ডিটেলস দেওয়া থাকবে। আপনারা একটু মিলিয়ে নেবেন। তারপর দেখবেন নিচে পে অপশান দেওয়া রয়েছে। দেখতে পাচ্ছেন নীল রঙের পে অপশান দেওয়া রয়েছে, এই পে অপশানের উপর ক্লিক করবেন। আপনাদের পেমেন্ট হয়ে গেলে এই পেজটিতে আসবেন। দেখবেন সমস্ত ডান বলে দেখাচ্ছে এবং নিচে দুটি অপশান দেওয়া আছে। তারপর আপনারা সেকেন্ড অপশানটিতে ক্লিক করবেন। দেখবেন এরকম একটি পেজ ওপেন হয়ে যাচ্ছে। আপনারা এই পেজটি প্রিন্ট আউট করে নেবেন।